দেশি মুরগি রান্না করব। দেখো এখানে আমি ২ কেজি পরিমাণ মতো দেশি মুরগি নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে রাখার পরে আমি এক, এক করে দেখো এখানে পুরো মাখিয়ে ভালো করে মাখিয়ে রাখা হলো। তারপরে পেঁয়াজ, আদা, রসুন কেটে নেওয়া হয়েছে। নিয়েছি দেখো উনুনটা কি সুন্দর তাই না? তারপর দেখো এখানে আলু কেটে ভাজা, ভাজা করা হচ্ছে। আলুটাকে তোলার পরে ওখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন পড়ে গেল। তার মধ্যে পেঁয়াজ ভাজা চলে গেল। আর এদিকে অলরেডি দেখো আদা, শুকনো লঙ্কা আর জিরে আর রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। এবং যেটা দেশি মুরগি রান্না হচ্ছে তাই কাঠের জালে দেশি মুরগির রান্নাটা খুবই টেস্টি হয়, তাই না? দেখো আর উনুনটা দেখে সত্যি খুবই সুন্দর। পুরো মনে হচ্ছে গ্যাসের থেকেও সুন্দর, তাই না? তারপর দেখো লবণ, হলুদ অ্যাড করে দেওয়া হলো। আর যে মাংসটা মাখিয়ে রাখিয়েছিলাম সেই মাংসটা ওই মশলাটার মধ্যে আমরা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। আর তারপরে নাড়ি চাড়িয়ে পরে দেওয়ার পরে দেখো এখানে আমি ঢাকা-টাকা কিছু ইউজ করিনি বোন। তারপরে দেখো ভালো করে মশলা তখন তেল ছেড়ে দেবে, তার মধ্যে আলু অ্যাড করে দেবে। আলু এড করে দেওয়ার পরে তারপরে যতটা পরিমাণে তোমাদের জল দিতে হবে তারপর জলটা দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো আমাদের অলরেডি দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে। তারপরে এখানে আমি একটুখানি কষা তুলে নিয়েছিলাম। তাই একটু কষা খেয়ে নিলাম। তারপর বোনকে বললাম, "হ্যাঁ, লবণ, হলুদ পারফেক্ট হয়েছে, ঝালও পারফেক্ট।" তারপর দেখো রাত্রি ডিনারের জন্য